হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশের সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি করে ব্ল্যাঙ্ক বা ফাঁকা স্থান থাকবে। 5টি করে অপশন থাকবে, সঠিক উত্তর নির্ণয় করতে হবে এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে। আমাদের প্রথম সেন্টেন্স হলো, France, which is one of the largest markets for mobile phones, plans to limit their use. There's growing concern about the effects of electromagnetic radiation on the brain. বাক্যটা একটু লম্বা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বাক্য, একটু খেয়াল করে দেখবার দরকার। মোবাইল ফোনের বড় বাজার সমূহের অন্যতম দেশ ফ্রান্স মানুষের মগজে ইলেকট্রোম্যাগনেটিকের বিকিরণের কারণে উদ্বিগ্ন হয়ে এই ফোনের ব্যবহার কমিয়ে আনার পরিকল্পনা করছে। মোবাইল ফোনের কারণে ওইটা ব্যবহার করে মানুষ, এবং তাতে মগজে, মানুষের মাথায়, ব্রেইনে ইলেকট্রোম্যাগনেটিকের বিকিরণের কারণে ক্ষতি হয়, এটা তারা অনুধাবন করেছে। এবং সে কারণে ফ্রান্সের একটা সিদ্ধান্ত হলো যে এটার ব্যবহার কমিয়ে আনা যায় কিনা, সেটা তারা চিন্তা ভাবনার মধ্যে রেখেছে। তো একটি ফাঁকা স্থান আছে, এবং সেই ফাঁকা স্থানে একটি উত্তর বসবে। এখানে যথারীতি 5টি অপশন আছে। ইন অর্ডার টু, অ্যাজ এ রেজাল্ট অফ, ডিসপাইট, বাই মিনস অফ, ইন টার্মস অফ। এখানে বি অপশনের their use as a result of, ফ্রান্স মোবাইল ফোনের ব্যবহার কমিয়ে আনার পরিকল্পনা করছে। কি কারণে? as a result of growing concern about, as a result of growing concern about। এখন এই বি অপশনের as a result জিনিসটা এখানে আসে, ফাঁকা স্থানে as a result বসাতে হবে। তাই এখানে সঠিক অপশন হলো বি। আর পুরো বাক্যটি হচ্ছে, France which is France, which is one of the largest markets for mobile phones, plans to limit their use as a result of growing concern. উদ্বিগ্ন হয়ে যাচ্ছে তারা about the effects of electromagnetic radiation, বিকিরণ, on the brain, মানুষের ব্রেইনে এটি ক্ষতি হচ্ছে। ফ্রান্সের অধিবাসীদের এই ক্ষতিটা যাতে বেশি না হয়, কম হয়, সেজন্য তারা মোবাইল ফোনের ব্যবহারটা সীমিত রাখতে চাচ্ছে, এরকম পরিকল্পনা তারা করছে। তাইলে আমাদের উত্তর হলো বি অপশনের অ্যাজ এ রেজাল্ট অফ। এখানে অ্যাজ এ রেজাল্ট অফ এটি বসবে। নেক্সট সেন্টেন্স, dash to 2/3 of the energy an average person spends every day supports the body's metabolic activities. একজন মানুষ, সাধারণ মানুষ, তার প্রতিদিন যতটুকু এনার্জি ব্যবহার করে তার 2 অংশ, মানে 2 অংশ ইউজড হয়, ব্যবহৃত হয়, শক্তি ব্যয় করে থাকে। কিসের জন্য? মানুষের বিপাকীয় কাজের জন্য। শরীরের মধ্যে যে খাবার দাবার, সেই খাবার দাবারটা হজম সংক্রান্ত ব্যাপারে তার শরীরে যে এনার্জিটা সারাদিনে ব্যবহৃত হয়, হাঁটা, চলাফেরা, কথাবার্তা বলা, বক্তৃতা করা ইত্যাদি ইত্যাদি নানাবিধ কাজ মানুষ করে। কিন্তু মানে যত এনার্জি একটা দিনে একজন মানুষের খরচ হয়, তার 3/2 খরচ হয় মানে মেটাবলিক কাজে, শরীরের খাবার দাবার এইগুলোকে মানে পরিপাক সংক্রান্ত কর্মকাণ্ডে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস জানা হলো। তাহলে এখানে সি অপশনের উত্তর, অ্যাটলিস্ট 2/3 of the energy an average person spends every day
supports the body's metabolic activities. The next sentence, sentence number 3. In his book, psychiatrist, in his book, psychiatrist বিটা বড় হাতের হওয়া উচিত, একটা বইয়ের নাম হলে বিটা বড় হাতের হবে। Psychiatrist Martin Grot John claims that মার্কিন গ্রট জন একজন ভদ্রলোকের নাম, তিনি এই বইটির লেখক। তিনি দাবি করেছেন যে এ বেবি বিগিনস টু স্মাইল অ্যান্ড লাফ, একটি ছোট শিশু সে হাসতে শুরু করে কখন থেকে? ড্যাশ ইন্টেলিজেন্ট হি অর শি ইজ লাইকলি টু প্রুভ ইট। একটি তার সাইকিয়াট্রিস্ট নামক বইয়ে মার্টিন গ্রট জন দাবি করেছেন যে যত তাড়াতাড়ি একটি শিশু হাসতে শুরু করে সে নিজেকে তত বেশি বুদ্ধিমান হিসেবে প্রমাণ করবে বলে সম্ভাবনা রয়েছে। তাহলে ছোট শিশু একদম ছোট বয়সেই যদি হাসতে মানে করে হাসতে পারে, তাহলে সেটাকে একটা ভালো লক্ষণ বলে মনে করতে হবে। এখানে এই অপশনের দ্য আর্লিয়ার, এই অপশনের claims that the earlier a baby begins to smile and laugh, the more intelligent he or she is likely to prove it. মানে comparative মানে parallelly, the earlier the more. তাহলে পুরো বাক্যটি হলো in his book psychiatrist, এটা বড় হাতের হবে, in his book psychiatrist Martin Grot John claims that the earlier a baby begins to smile and laugh, the more intelligent he or she is likely to prove it. সবাইকে একটি অনুরোধ, দয়া করে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। সম্ভব হলে অন্যদের সাথে ভিডিওটি সম্পর্কে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ। Sentence number 4. If there dash a delay in getting her to the hospital, the consequence of the event dash fatal. যদি তাকে নিয়ে মানে কোনো একটা ইনজুরি বা কোনো কিছু হয়েছে, যদি তাকে নিয়ে হাসপাতালে পৌঁছতে দেরি হতো তাহলে তার প্রতিফল মারাত্মক হতে পারত, তার একটা ফ্যাটাল অর্থাৎ ওই ইনজুরির কারণে তিনি এমনকি মৃত্যুবরণ করার আশঙ্কা থাকে। তাহলে এখানে আমাদের দেখতে হবে দুটি ব্ল্যাঙ্ক আছে। if there has been a delay in getting her to the hospital, if there had been, past tense had been, e optioner, if there had been a delay in getting her to the hospital, the consequence of the event could have been fatal. এখানে একটা থার্ড কন্ডিশনাল সেন্টেন্স তৈরি হয়েছে। if there had been, if ক্লজ আছে এবং সেখানে পাস্ট পারফেক্ট আছে, যদি ই অপশনের উত্তরটি ঠিক হয় তাহলে পাস্ট পারফেক্ট হবে if ক্লজে। if there had been a delay in getting her to the hospital, the consequence of the event could have been fatal. could have been তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়েছে এবং এটি রাইট আনসার। প্রথম মানে ই অপশনের উত্তরই সঠিক। প্রথম ফাঁকা স্থানে বসবে হ্যাড বিন এবং দ্বিতীয় ফাঁকা স্থানে বসবে কুড হ্যাভ বিন, একটি কন্ডিশনাল সেন্টেন্স এখানে। সেন্টেন্স নাম্বার 5. The use of preservatives in food manufacturing dash steadily over the past few decades and dash no signs of abating. এখানে ব্যাপকভাবে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে
সংরক্ষণ দ্রব্যের ব্যবহার। খাদ্য সংরক্ষণের জন্য যেটিকে ব্যবহার করে আমরা সবাই জানি প্রিজারভেটিভ বলে। সেই প্রিজারভেটিভের ব্যবহারটা খুব বেশি ব্যাপকভাবে আমাদের সমাজে প্রচলিত আছে, যে খাদ্য যেন তাড়াতাড়ি নষ্ট হয়ে না যায় এই জন্য প্রিজারভেটিভ ব্যবহার করে, যদিও সেটা অনেক সময় মানুষের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। সংরক্ষণ দ্রব্যের ব্যবহার গত কয়েক দশক ধরে নিয়মিতভাবে বেড়ে গিয়েছে এবং এর ব্যবহার কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখানে স্টেডিলি মানে নিয়মিতভাবে, কন্টিনিউয়াসলি, সাস্টেইনেবলি, আর অ্যাবেটিং মানে কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না। সব দেশেই এরকম আশঙ্কা দেখা যাচ্ছে। তাইলে এখানে প্রথম পাকিস্তানে বসবে, has risen. The use of preservatives in food manufacturing has risen steadily over the past few decades. প্রেজেন্ট টেন্সে বাক্যটি ব্যবহার করা হয়েছে, এটা মন্তব্য করা হয়েছে, অতএব এটা একটা সময়ব্যাপী ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও প্রেজেন্ট টেন্সে মন্তব্যটা করা সম্ভব। এখানে হ্যাজ রাইজেন এটি প্রেজেন্ট টেন্সে এখানে ব্যবহার করা হয়েছে। দ্য ইউজ অফ প্রিজারভেটিভস ইন ফুড manufacturing has risen steadily over the past few decades and shows no signs of abating. এটা কমে যাওয়ার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। সি অপশনের উত্তর সঠিক। সেন্টেন্স নাম্বার 6, provided that he dash reasonable care of himself, তিনি যদি তার নিজের মানে যুক্তিসঙ্গতভাবে নিজের দেখাশোনা না করেন, যত্ন না নেন, দ্য ওল্ড ম্যান হ্যাজ এভরি চান্স অফ এ কমপ্লিট রিকভারি, তার সুস্থ হওয়ার সম্ভাবনাটা খুব কম। provided that he takes a reasonable care of himself, তিনি যদি তার মানে যুক্তিসঙ্গতভাবে যতটা প্রয়োজন ততটা তিনি যত্ন নেন নিজের শরীরের। দ্য ওল্ড ম্যান হ্যাজ এভরি চান্স, বৃদ্ধ লোকটির সম্ভাবনা আছে, সকল ধরনের সম্ভাবনা আছে, অফ মেকিং এ কমপ্লিট রিকভারি, যে তিনি পুরোপুরি আরোগ্য লাভ করবেন তার সম্ভাবনা আছে। সেন্টেন্স নাম্বার 7, এ নিউ বুকলেট পুস্তিকা dash to give the interested layman an overall picture of a contemporary medicine. এটি একটি নতুন পুস্তিকা প্রকাশ করা হয়েছে যার মাধ্যমে সাধারণ মানুষকে বর্তমানে চালু সকল ঔষধ সম্পর্কে একটি মোটামুটি ধারণা দেওয়া যায়। মানে বুকলেট পাবলিশ করা হয়েছে, হ্যাজ বিন, আমরা বি অপশনটি হয় নাকি, হ্যাঁ বি অপশনটি হবে। এ বুকলেট হ্যাজ বিন পাবলিশড, এখানে বাক্যের কন্টেক্সটে বি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে এ বুকলেট হ্যাজ বিন পাবলিশড which has been designed to give the interested layman an overall picture of a contemporary medicine. যে ঔষধগুলো পাওয়া যায় সে সম্পর্কে একজন সাধারণ মানুষকে মোটামুটি একটি ধারণা দেওয়ার জন্য একটি পুস্তিকা সম্প্রতি প্রকাশ করা হয়েছে। বি অপশনের উত্তরই সঠিক। বি অপশনের উত্তরই সঠিক। সেন্টেন্স নাম্বার 8, when their body size is considered,
mammals and birds have much larger brains than মানুষের চেয়ে। দেন সি অপশনে আছে আদার ভার্টিব্রেটস ডু, মানে হোয়েন দেয়ার বডি সাইজ ইজ কনসিডার্ড, ম্যামাল তো মানুষ, মানে মানুষ এবং অন্যান্য ওই ইয়ের মানে দুগ্ধ যারা ছোট শিশু বয়সে যারা দুগ্ধ পান করে তাদেরকে ম্যামাল বলে। তো মানব এবং পাখি এবং মাছ, এদের মাথাটা অন্যান্য ভার্টিব্রেট, অন্যান্য মেরুদণ্ডী প্রাণী যা আছে তাদের চেয়ে এদের মাথাটি একটু বড় হয়ে থাকে। শরীরের আকৃতির তুলনায় স্তন্যপায়ী মানে ম্যামাল, তো মানুষ আছে তার মধ্যে এবং আরো কি কোন কোন প্রাণী আছে। শরীরের তুলনায় আকৃতির তুলনায় স্তন্যপায়ী প্রাণী ও পাখিদের অন্যান্য মেরুদণ্ডী প্রাণীর তুলনায় বৃহদাকার মস্তিষ্ক রয়েছে, মাথাটা শরীরের তুলনায় একটু বড়। তাইলে এখানে ই অপশনের দেন আদার ভার্টিব্রেটস ডু, আদার সি অপশনের উত্তরই সঠিক, আদার ভার্টিব্রেটস ডু। সেন্টেন্স নাম্বার 9, workers who inhale large quantities dash manganese dust, যে সকল শ্রমিকরা বেশি পরিমাণে ম্যাঙ্গানিজ, নিঃশ্বাসের সাথে ম্যাঙ্গানিজ মানে শরীরের মধ্যে গ্রহণ করে, ড্যাশ এ লং পিরিয়ড অফ টাইম, ফর এ লং পিরিয়ড অফ টাইম হবে, অর্থ নাই কোনো জায়গায়। মে শো সিমটমস অফ এ ব্রেন ডিজিজ, মস্তিষ্কের একটি রোগ হতে পারে তাদের। যে সকল শ্রমিক দীর্ঘ সময় ধরে নিঃশ্বাসের সাথে ম্যাঙ্গানিজ মিশ্রিত ধুলা গ্রহণ করে তাদের মস্তিষ্কের রোগের লক্ষণ দেখা যেতে পারে। তাইলে এখানে প্রথম ধারাবাহিকতা অনুযায়ী দুটি পাকিস্তানে দুটি প্রিপোজিশন বসাতে হবে, দুটি প্রিপোজিশন বসবে, একটিতে বসবে লার্জ কোয়ান্টিটিস অফ ম্যাঙ্গানিজ, অফ ম্যাঙ্গানিজ হবে, এবং ওভার এ লং পিরিয়ড। ডি অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হবে এরকম, ওয়ার্কার্স হু ইনহেল মানে নিঃশ্বাসের সাথে গ্রহণ করা, লার্জ কোয়ান্টিটিস অফ ম্যাঙ্গানিজ ডাস্ট ওভার এ লং পিরিয়ড অফ টাইম, দীর্ঘ সময় ধরে, মে শো সিমটমস অফ এ ব্রেইন ডিজিজ, মস্তিষ্কের কোনো মারাত্মক অসুখ তাদের হতে পারে। সেন্টেন্স নাম্বার 10, some diseases are caused dash a single-celled parasite that invades the red blood cells dash its host, কিছু কিছু রোগ এক কোষ বিশিষ্ট জীবাণু দ্বারা সংঘটিত হয়, যে জীবাণু ওই ব্যক্তির শরীরে লোহিত কণিকা ধ্বংস করে দেয়। এগুলো ইম্পর্টেন্ট বাক্য, আমরা যে বাক্যগুলো করছি। এখানে বাক্যটির ধারাবাহিকতা অনুযায়ী দুটি পাকিস্তানে দুটি প্রিপোজিশন বসবে। সাম ডিজিজেস আর কজড বাই, বাই এসে কোন জায়গায়, বাই হওয়া উচিত, ফ্রম হতে পারে। ই অপশনে বাই সঠিক উত্তর। এখানে পুরো বাক্যটি হবে সাম ডিজিজেস আর কজড বাই এ সিঙ্গেল সেলড প্যারাসাইট, খুবই ছোট সামান্য একটি কোষ বিশিষ্ট একটি প্যারাসাইট জীবাণু, that invades the red blood cells of its host, যা শরীরে প্রবেশ করে সেই শরীরের রক্ত মানে লাল লোহিত কণিকা সে ওইটা গ্রহণ করে এবং তার মারাত্মক ক্ষতি করে। তাহলে বাই এবং অফ এটি হলো সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে সাম ডিজিজেস আর কজড বাই এ সিঙ্গেল সেলড প্যারাসাইট that invades the
red blood cells of its host. হোস্ট মানে যার শরীরে সে বসেছে, তার শরীরের রক্তকণিকা মানে লোহিত কণিকা সেটিকে সে খেয়ে থাকে বা সেটিকে ধ্বংস করে দেয়, মারাত্মক ক্ষতি করে। সেন্টেন্স নাম্বার 11, the problem with antiseptics is that শরীরে কোনো যদি মানে অসুখ বিসুখ হয়, নানান ধরনের অসুখ বিসুখের জন্য অ্যান্টিসেপটিক ব্যবহার করা হয়, যাতে করে শরীরে কোনো ঘা জাতীয় কোনো জিনিস সেখানে না হয়, ইনফেকশন না হয়, সংক্রামক কোনো কিছু না ঘটে। জীবাণুনাশক ব্যবহারের অসুবিধা হচ্ছে, অ্যান্টিসেপটিক মানে the problem with antiseptics is that dash killing germs, they kill the surrounding tissues. জীবাণুনাশক ব্যবহারের অসুবিধা হচ্ছে এই যে জীবাণু ধ্বংস করার সময় এগুলি শরীরের ভিতরে কাছাকাছি থাকা টিস্যুগুলো ধ্বংস করে, as well as also। তাইলে ই অপশনের উত্তর সঠিক। এখন পুরো বাক্যটি হলো the problem with antiseptics is that as well as killing germs, শরীরের মানে ক্ষতিকর জার্ম গুলোকে ধ্বংস করে, ঠিক সেই সাথে দে অলসো কিল দ্য সারাউন্ডিং টিস্যুস, কাছাকাছি যে টিস্যুগুলো আছে সেগুলোকেও ধ্বংস করে, তাহলে শরীরের ক্ষতিও করে তারা। এবারে সেন্টেন্স নাম্বার 12, বেথোভেন বেথোভেন একজন সঙ্গীতজ্ঞ, এটা ফ্রান্সের বেথোভেন, আমরা মনে করি ফ্রান্সের বেথোভেন। এবং আমাদের এই ভিডিওর শুরুতে যে একটা মিউজিক দেওয়া হয় সেটা বেথোভেনের। বেথোভেনস 17 string quartets hold dash the same position in chamber music, dash his symphonies hold in the orchestral repertoire. বিখ্যাত বাক্য। বেথোভেনের 17 তারের কোয়ার্টেট তার অর্কেস্ট্রার রিপারটরির বাজানোর সময় যে অবস্থান ধারণ করে সেই একই অবস্থান পাওয়া যায় সিম্ফনি বাজানোর সময়। মিউজিক বিষয়ের ব্যাপার এখানে কিন্তু ইম্পর্টেন্ট। বাক্যের কনটেক্সট অনুযায়ী বি অপশনই সঠিক উত্তর, মাচ অ্যাজ। এখন পুরো বাক্য হলো বেথোভেনস 17 string quartets hold much the same position in chamber music as his symphonies hold in the orchestral repertoire. এরপরে সেন্টেন্স নাম্বার 13, post offices don't have enough space to cope dash the tremendous increase dash demand for PO boxes, পোস্ট অফিস বক্সেস। বাসায় বাসায় পোস্ট অফিস বক্স না, মানে বিভিন্ন কোম্পানি তারা চায় যে পোস্ট অফিসের মধ্যে তাদের একটা বক্স থাকবে এবং সেখানে তাদের চিঠিগুলো বক্সের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এবং তারা ওখান থেকে চিঠিগুলোকে সবসময় কালেক্ট করবে। এটার জন্য তারা পোস্ট অফিসকে টাকা দিতে রাজি বিভিন্ন কোম্পানি, কিন্তু যত আবেদন করে বা যত লোকে চায় যে তাদের ওখানে পোস্ট অফিস বক্স থাকুক ততটা পোস্ট অফিস কর্তৃপক্ষ দিয়ে কুলোতে পারে না। ব্যাপারটা এরকম। পোস্ট অফিসে পিও বক্সের বিপুল চাহিদা থাকার কারণে ডাকঘরে যথেষ্ট স্থান না থাকায় চাহিদার সাথে মিল রাখা যাচ্ছে না। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী এই অপশনই সঠিক উত্তর। এই অপশনে উইথ, পোস্ট অফিসেস ডোন্ট হ্যাভ এনাফ স্পেস টু কোপ উইথ দ্য ট্রেমেন্ডাস ইনক্রিজ in demand for post PO boxes. Post offices won't have enough space to cope with the tremendous increase in demand for PO boxes. Sentence number 14.
Even prior to the 1930s, Swedish banks played an important role. Dash the financing dash long-term industrial projects. এমনকি 1930 সালের পূর্বে সুইডিশ ব্যাংকসমূহ দীর্ঘমেয়াদী শিল্প প্রকল্পের জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে বাক্যটির ধারাবাহিকতা অনুযায়ী দুটি ফাঁকা স্থানে দুটি প্রিপোজিশন বসাতে হবে। রোল, এখানে সি অপশনে আছে বাই, ইন অর অফ। এখন পুরো বাক্যটি হলো, তাইলে বাক্যটি এরকম হবে, ইম্পর্টেন্ট রোল in the financing of long-term industrial projects. Even prior to the 1930s, Swedish banks played an important role in financing. Financing এর ক্ষেত্রে important role play করে। of long-term industrial project of। সেন্টেন্স নাম্বার 15। ইন বেলজিয়াম, ইউরোপের একটি দেশের নাম বেলজিয়াম, ছোট কিন্তু অত্যন্ত উন্নত দেশ। ইন বেলজিয়াম, compensation dash accidents at work and occupational illness is exclusively the concern dash employers. বেলজিয়ামে কর্মক্ষেত্রের দুর্ঘটনা এবং পেশাগত অসুস্থতার জন্য দায় দায়িত্ব সম্পূর্ণরূপে নিয়োগকর্তাকে পালন করতে হয়। যিনি ইনকামবেন্ট, যিনি কর্মচারী, তিনি তার যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, দুর্ভাগ্যজনকভাবে দুর্ঘটনা যদি ঘটে এবং তাতে তিনি যে ইনজিওর্ড হন বা ক্ষতি হয়, তাইলে সম্পূর্ণরূপে কোম্পানি বা যিনি নিয়োগকর্তা তিনি তার দায় দায়িত্ব পালন করেন। কর্মচারী বা কর্মীকে তার জন্য কোনো খরচ বহন করতে হয় না বা কোনো রূপ দুশ্চিন্তা করতে হয় না। এখানে দুটি ফাঁকা স্থানে সঠিক দুটি প্রিপোজিশন বসাতে হবে। কম্পেনসেশন, ডি অপশনে আছে ফর। কম্পেনসেশন ফর অ্যাক্সিডেন্টস অ্যাট ওয়ার্ক অ্যান্ড অকুপেশনাল ইলনেস ইজ এক্সক্লুসিভলি দ্য concern of employers. Sentence number 16. More than dash invention of the last 80 years or so, television has been the most harmful to family life. বিগত প্রায় 80 বছর যাবৎ যা কিছু আবিষ্কৃত হয়েছে তাদের মধ্যে টেলিভিশনের মতো পারিবারিক জীবনের ক্ষতিকারক আর কোনো কিছু নেই। এখানে মোর দ্যান or any other, E option any other. More than any other invention of the last 80 years or so, television has been the most harmful to family life. Important fact. Sentence number 17. Our sales are down again this month. Dash, পুনরায় এই মাসে আমাদের বিক্রয় কম, তাদের বিক্রয়ের অবস্থাও একই রূপ। বি অপশনে আছে our sales are down again this month and so are theirs. আমাদের বিক্রয় কমে গিয়েছে এবং তাদের বিক্রয়ও একই রূপ অবস্থা। our sales are down again this month and so are theirs. তাদের অবস্থাও একই রকম। This time sentence number 18. Several important ports dash export timber are situated on the shores of the White Sea. Important বাক্য। কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দর যেগুলো কাঠ রপ্তানি করে সেগুলি শ্বেত সমুদ্রের তীরে অবস্থিত। কনটেক্সট অনুযায়ী এখানে এ অপশনই সঠিক। এটা most of which, several important ports, most of which export timber. টিম্বার মানে কাঠ সংক্রান্ত জিনিস। are situated on the shores of the White Sea. হোয়াইট সির নিকটে
মানে উপকূলে অবস্থিত এই টিম্বার কোম্পানিগুলো। সেন্টেন্স নাম্বার 19, once the occupying forces dash many seemingly innocent people were accused of dash with the enemy. একবার দখলদার বাহিনী যদি চলে যায় তখন অনেক নিরীহ মানুষ তাদের সহযোগিতার অভিযোগে অভিযুক্ত হবে। কোনো দেশে যদি যুদ্ধবিগ্রহ চলে তাহলে ওই দখলদার যারা তাদেরকে অনেকে সহায়তা করে বা বাধ্য করে তাদেরকে সহায়তা করতে। তো তারা চলে গেলে তখন আবার ওই দখলদার না যারা সহযোগিতা করেছিল এবং যারা বিরোধিতার মধ্যে পড়েছে এই দুই দলের মধ্যে আবার সাংঘর্ষিক অবস্থা দেখা দেয়। তাহলে এখানে ই অপশনেরটি হবে, once the occupying forces had left many seemingly innocent people were accused of having collaborated with the enemy. এক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স এখানে হচ্ছে, তাহলে এই অপশনের উত্তরই সঠিক। The last sentence, sentence number 20, although the Metropolitan Theatres dash a monopoly there for a long time, recently several private theatres dash. যদিও মেট্রোপলিটন থিয়েটার দীর্ঘদিন যাবৎ একচেটিয়া ভাবে চালু ছিল, সম্প্রতি কয়েকটি বেসরকারি থিয়েটার উদ্বোধন করা হয়েছে। আমরা কনটেক্সট অনুযায়ী বাক্যের ডি অপশনে আছে হেল্ড, although the Metropolitan Theatres held a monopoly, একতরফাভাবে তারা থিয়েটার চালিয়েছে এবং অন্যরা তাদের কাছে যেতে বাধ্য হয়েছে, অন্য বিকল্প ছিল না। ফর এ লং টাইম, দীর্ঘদিন ধরে একতরফাভাবে চালিয়েছিল। although the Metropolitan Theatres held a monopoly there for a long time, recently several private theatres have been opened. নতুন কতগুলো থিয়েটার সম্প্রতি চালু হয়েছে। 20টি সেন্টেন্স শেষ হলো। অনুগ্রহ করে পরের ভিডিও দেখুন এবং একটা অনুরোধ, দয়া করে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিতে একটি লাইক দিন, সম্ভব হলে অন্যদের সাথে ভিডিওটি সম্পর্কে একটু শেয়ার করুন। থ্যাংক ইউ অল।